everyone to our channel Learn for জ্ঞান। তো দেখো ক্লাস 11 তোমাদের আর মাত্র কয়েকটা দিন অর্থাৎ 3 তারিখ থেকে ক্লাস 12 এর সাথে তোমাদের কিন্তু একই সঙ্গে তোমাদের সেকেন্ড সেমিস্টারের এক্সাম কিন্তু শুরু হতে চলেছে এবং তোমাদের ইংলিশ পরীক্ষা 5 তারিখে, মার্চের 5 তারিখ। এইবার তোমাদের পরীক্ষা হবে 40 নম্বরে, তোমরা সকলেই জানো। কিন্তু সমস্যা হচ্ছে অনেক স্টুডেন্ট আছে, অনেক মানে যদি 100% হিসাব করি 80% স্টুডেন্ট আছে যারা এখনো পর্যন্ত দাঁড়িয়ে সিলেবাসে কি রয়েছে এবং কোথা থেকে কত নাম্বার আসবে সেটাই জানে না। পরীক্ষা কি করে দেবে? আর হিউজ সিলেবাস, জাস্ট হয়তো অনেকে টিউশনে নিয়েছে, অনেকে আবার ক্লাস 11 মনে করে টিউশনই নেয়নি, যে ক্লাস 11 নাম্বার যোগ হবে না কেন টিউশন নেব, অনেকে অনেক রকম ব্যাপার থাকে, টিউশনই নেয়নি। তো তাদের জন্য আজকের এই ক্লাসটি। দেখো যারা রেগুলার পড়াশোনা করছো তারাও দেখবে, আর যারা মনে করছো যে আমাদের যে পরীক্ষায় যেগুলো আসবে আমাদের এইগুলো লিখে আসা আমাদের দরকার, কারণ এগুলো কিভাবে লিখবে এবং কোথা থেকে তোমরা পাবে সবটাই বলে দিচ্ছি। দেখো ভিডিও শুরু করার আগে তোমাদের অবশ্যই বলো প্রচুর বন্ধুদের শেয়ার করো, ফার্স্ট চ্যানেল সাবস্ক্রাইব করে দিও, ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে পারবে না। তো কথা হচ্ছে তোমাদের প্রোজ, পোয়েট্রি এবং র্যাপিড রিডার বলে যে বইটা আছে এবং তোমাদের রাইটিং এর পার্ট রয়েছে এবং গ্রামার রয়েছে, এই হচ্ছে তোমার ওভারঅল টপিক। এবার কথা হচ্ছে প্রোজ থেকে কত থাকবে। দেখো প্রোজ তোমাদের যে কটা টেক্সট থাক, যে স্কুল থেকে যেগুলো মানে নেক না কেন, একটা তোমাদের 6 নম্বরের কোশ্চেন লিখতে হচ্ছে। তাহলে তোমাদের যে জায়গাটা টেনশন জায়গা 6 নাম্বার তোমার কটা লিখছো, জাস্ট একটা, তাহলে একটা 6 নাম্বার লিখবে এবং প্রোজ থেকে দুটো 2 নাম্বার লিখছো, তাহলে 2 2 4 নাম্বার আর 6 নাম্বার 10 নাম্বার লিখছো। পোয়েট্রি পার্ট থেকে সেম, পোয়েট্রি দুটো মাত্র কবিতা, তার মধ্যে একটা কবিতাই তোমরা করো, আর কিছু করতে হবে না। তাহলে একটাই কবিতা থেকে তোমাদের কাছে আমি বলে দিচ্ছি সাজেস্টিভ কোশ্চেন, 6 নম্বরে একটা কোশ্চেন সেখান থেকে লিখবে, আর 2 নাম্বারে দুটো সেইখান থেকেই লিখবে, অন্য কোথাও যাওয়ার দরকার নেই। তাহলে তোমরা এখানে 10 10 20 হয়ে গেল। রাইটিং দুটো থাকবে 5 5 করে, রিপোর্ট আর লেটার থাকবে। তোমরা যদি মনে করো না রিপোর্ট লিখবো আমরা একটাই লিখবো, তাহলে প্যারাগ্রাফ থাকবে 10 নম্বরে, তোমরা সেটা লিখতে পারো। কিন্তু আমি তোমাদেরকে সাজেস্ট করবো তোমরা প্যারাগ্রাফ 10 নম্বরের ফুল মার্কস লিখতে যেও না, 10 নম্বরে হয়তো ভালো নাম্বার পাবে না, বাট তোমরা যদি 5 5 করে রিপোর্ট আর লেটার যদি তোমরা দুটো লেখো 5 5 করে একটা ভালো নাম্বার তোমরা পেয়ে যাবে। তাহলে এখানে তোমাদের হয়ে গেল 30 নাম্বার, আর থাকে মাত্র 10 নাম্বার। 10 নাম্বার র্যাপিড রিডার থেকে, র্যাপিড রিডার যে কোনো টেক্সট রয়েছে সেখান থেকে কোশ্চেন থাকবে, কিন্তু তোমার লিখতে হবে একটা মাত্র 5 নাম্বারের কোশ্চেন। তাহলে কত সহজ, বুঝতে পারছো? একটাই, আমি তোমাদেরকে যেটা দিচ্ছি আজকে সেখানে দেখবে। তাহলে একটা 5 নাম্বার কোশ্চেন থাকছে, তাহলে তোমাদের টেনশন নেওয়ার কোনো প্রয়োজন নেই, একটাই জাস্ট কোশ্চেন লিখবে 5 মার্কসের, যেখান থেকে দেবো তাহলে হয়ে গেল 35। আর 5 মার্কসের তোমাদের থাকবে কিন্তু নন টেক্সচুয়াল গ্রামার। গ্রামারটা কিন্তু টেক্সচুয়াল নয়, ফার্স্ট সেমে কিন্তু মোস্ট প্রবলি টেক্সচুয়াল ছিল, এখন টেক্সচুয়াল আর নন টেক্সচুয়াল গ্রামার। তার মধ্যে ভয়েস সেন্স রয়েছে, ন্যারেশন রয়েছে, আর্টিকেল প্রিপোজিশন রয়েছে, ফ্রেজাল ভার্বস রয়েছে এবং কিছু সেন্টেন্স ট্রান্সফরমেশন বা জয়েনিং এসব রয়েছে। এই টোটাল যে 40 নম্বরের সিলেবাস, এর মধ্যে থেকে তোমাদের কোন কোন টপিকগুলো করবে, তাহলে একটা গল্প তোমরা করো, একটা কবিতা তোমরা করো, আর একটা তোমরা র্যাপিড রাইট করবে। যারা সারা বছর পড়োনি তাদের জন্য এই সাজেশনটি তোমরা অবশ্যই ফলো করো, ভালো লাগবে আশা করি, এবং ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবে। আর পিডিএফ যদি প্রয়োজন হয় হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা দেখতে পাচ্ছ, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবে, তোমার পিডিএফ সেখান দিয়ে পেয়ে যাবে। তো তোমাদের এই যে এটা দেখাচ্ছে এটা সম্পূর্ণ ফ্রি অফ কস্টে তোমরা ইউটিউবে দেখতে পাচ্ছ, এবং পিডিএফটার জন্য তোমরা সামান্য কিছু পারচেস করে সেটা কিনে নিতে পারো। তো এসএকিউ 2 মার্কসের জন্য তোমাদের যে গুরুত্বপূর্ণ কোশ্চেন, আমি তোমাদেরকে জাস্ট এসএকিউ আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, কিন্তু তোমাদের একটা কথা বলবো, আমি এসএকিউ আলাদা একটা ক্লাস আনবো, সেখানে ইন ডিটেলসে এক্সপ্লেন করে ব্যাখ্যা সহ তোমাদের কিন্তু এর আনসারগুলো বুঝিয়ে দেবো, কারণ এখানে বেশি কোশ্চেন তোমাদের দেয়নি, মাত্র কয়েকটা কোশ্চেন এসএকিউতে রয়েছে, সেটা আমি তোমাদের ইন ডিটেলসে এক্সপ্লেন করে দেবো। আর লং কোশ্চেন আমরা আসি। তো লং কোশ্চেন তোমার 6 মার্কের জন্য তোমরা এখানে কি করছো, আমি জাস্ট কোশ্চেনগুলো দেখাচ্ছি, আনসারগুলো তোমরা চাইলে কালেক্ট করে নিতে পারো, বা আনসারগুলো চাইলে তোমরা স্ক্রিনশট করে নিতে পারো, ঠিক আছে? তোমাদের জন্য সুবিধা হতে দেখাচ্ছি স্ক্রল করে। তো ফার্স্ট কোশ্চেন দেখতে পাচ্ছ, মিস্টার রাল্ফ ডে স্পেন্সার দ্য ফেনিক্স অ্যারাউজ ফ্রম জি ভ্যালেন্টাইন অ্যাসেস, এখানে কার কথা বলা হচ্ছে এবং সেটা কিন্তু ট্রান্সফরমেশন কীভাবে এক্সপ্লেন হচ্ছে, হোয়াট ইজ ফেনিক্স অ্যান্ড হোয়াই হ্যাজ কম্পারিজন বিন মেড। আনসার এখানে তোমরা দেখতে পাচ্ছ, চাইলে স্ক্রিনশট করে নিতে পারো বা লিখে নিতেও পারো। নেক্সট কোশ্চেন এখানে রয়েছে, যে তোমরা একটাই স্টোরি করবো বা একটাই আমরা প্রোজ করবো, তার জন্য একটু বেশি কোশ্চেন করতে হবে, কারণ একটাই করবো, রিস্ক নিয়ে যাচ্ছ এতটা, তাই না? আর পিডিএফটা চাইলে তোমরা প্রিন্ট আউট করে নিতে পারো পড়ার জন্য। দ্যাট চাইল্ড সি ক্যান নট স্ট্যান্ড স্টিল, এখানে কোটের লাইনটা দেখতে পাচ্ছ, ইম্পর্টেন্ট একটা কোটের লাইন। তারপরে 3 নম্বর, আই নেভার ওয়াচ ইন স্প্রিংফিল্ড ইন মাই লাইফ। তারপরে তোমরা দেখতে পাচ্ছ দ্যাটস ডান্ডি জি ভ্যালেন্টাইন অটোগ্রাফ,
বাকি কোশ্চেন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আনসার সহ কিন্তু এটা দেখতে পাচ্ছ তোমরা। তারপরে ব্রিফলি ন্যারেটেড ইন ইউর ওন ওয়ার্ড দ্য কনভারসেশন বিটুইন জিমি অ্যান্ড দ্য অর্ডান ইনসাইড দ্য জেলের মধ্যে জিমি এবং অর্ডানের যে কনভারসেশন, ডিড জিমি ফলো দ্য অ্যাডভাইস, অর্ডানের অ্যাডভাইস কি ফলো করেছিল সেটা এখানে বলতে হচ্ছে। হাউ ডিড ও হেনরি এস্টাবলিশ দ্য কন্ট্রাস্ট বিটুইন জিমি ভ্যালেন্টাইন অ্যান্ড রাল্ফ ডেসপেন্সার এবং জিমি ভ্যালেন্টাইনের মধ্যে কীভাবে তাদের সংযোগ স্থাপন করে। দেখো আনসার কিন্তু সব একটা দুটো থেকে কিন্তু সব অ্যাডজাস্ট করে করে করা। হু ওয়াজ মাইক ডন কে ডেসক্রাইব দ্য জিমিস, এটা এফ হয়ে গেছে, এটা জিমিস জার্নি রেস্টুরেন্ট টু দ্য ক্যাব, অথবা জেল থেকে বেরিয়ে রেস্টুরেন্ট পর্যন্ত, বা তার বাকিটা সবটাই কিন্তু এখানে অ্যাড করে দিয়েছি তোমার সুবিধার্থে। গেস ইউ আর মিস্টেকেন, সাপোর্ট হিজ ডিসিশন, তার ডিসিশনকে সমর্থন করো কি না, বা হু সেড দিস অ্যান্ড টু হুম, কে কাকে বলছে, হোয়াই ডু ইউ সে দিস, কেন সেটা বলছে। হোয়াট জিমি রাইট, তারা বন্ধুকে কী লিখেছিল চিঠিতে। তারপরে হোয়াট হ্যাপেন ফিউ উইক লেটার, কয়েক সপ্তাহ পরে জেল থেকে ছাড়া পাওয়ার পর কী হয়েছিল। এবং বেন প্রাইস ক্লাস ওয়ার্ক, হোয়াই ওয়াজ বেন প্রাইস ক্লাস অ্যাট ওয়ার্ক রিকোয়ার্ড, কেন এটা বেন প্রাইসের সমতুল কাজ হয়েছিল। বা এই যে কোর্টের লাইন দ্য হি রিজিউমড হিজ বিজনেস, এটা দিয়ে কিন্তু এসব কোশ্চেন দিতে পারে, সে কী করেছিল, কে কার কথা বলা হচ্ছে এগুলো। এইবার কথা হচ্ছে আমরা এসে কি কোশ্চেন দিচ্ছি বললাম না, এখানে কিছু কোশ্চেন আমরা সেট করেছি। হিউ ওপেন অ্যান্ড গেস ফন্ডি, হু ওপেন, এর যে কোশ্চেন আনসার দেখতে পাচ্ছ এসে কিউ 13, 14, 15 করলে আমরা আনসার 2 নম্বরের কোশ্চেন থেকে আমরা আনসার সেট করে নিতে পারবো। মেন প্রাইজ ইনভেস্টেড দ্য সেম রবারি অ্যান্ড ওয়াজ আ হার্ট রিমার্ক, এটা এসে কিউ 10, 11, 12 আনসার। তারপরে হি গোট হিজ কি অ্যান্ড ওয়েন্ট আপ স্টেয়ার, এটার উত্তর এসে কিউ 16, 17, 18। মানে এসে কিউ করলেই কিন্তু আমরা লং কোশ্চেন করতে পারবো, বেশিরভাগ এসে কিউ কভার করলেই আমাদের লং কোশ্চেন হয়ে যাচ্ছে। Who was Miss Annabelle Adams? Why did Jimmy meet her first? How did this meeting affect Jimmy? How did Jimmy come to know Annabelle's identity? এটারও কিন্তু SAQ 7, 8, 9 আনসার রয়েছে। Stop cracking safe and leave estate, এটা 19, 20, 21 SAQ থেকে কভার করে দেওয়া হয়েছে। And can do you something, Ralph try would not you, এটা কিন্তু 22, 23, 24 থেকে কভার হয়ে যাচ্ছে। তাহলে বুঝতে পারছো। এবার আমরা চলেছি পোয়েম। আমরা বলছি পোয়েম আমরা একটাই করব। এই পোয়েমের যে সমস্ত এসএকিউগুলো রয়েছে আমি নেক্সট আগামীকালই তোমাদের এক্সপ্লেইন সহ ক্লাস আনবো, তার জন্য আমি জাস্ট এখানে দেখিয়ে দিচ্ছি এসএকিউগুলো, বাট আমি তোমাদের এক্সপ্লেইন সহ ক্লাস প্রোভাইড করবো। এবং আমি কথা দিচ্ছি এই যে এসএকিউ রয়েছে কবিতার, সেই এসএকিউর বাইরে কোনো আনসার তোমাদের আসবে না, পরীক্ষায় কোনো কোশ্চেন আসবে না এর বাইরে, কারণ এই সমস্ত কোশ্চেন খুব খেটে তোমাদের জন্য তৈরি করা হয়েছে। ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার তোমার ফার্স্ট এবার নতুন স্লেটের পরীক্ষা দিচ্ছ, তবুও আমি কথা দিচ্ছি এর বাইরে প্রশ্ন আসবে না। দেখো নেক্সট এখানে 6 মার্কের যে কোশ্চেন, কোটের লাইনগুলো একটু ফলো করার চেষ্টা করবে। বাস স্টিল লাইক ডাস্ট আই উইল রাইজ, বোঝা গেছে, এই কোটের লাইনটা থেকে কোশ্চেন দেওয়া হয়েছে, আনসারও দেখতে পাচ্ছ তোমরা। তারপরে জাস্ট লাইক মুনস অ্যান্ড লাইক সান উইথ দ্য certainty of tides, just like hope springing high, still I will rise, এটা। তারপরে ইউ মে শোট মি উইথ ইউর ওয়াট, এই কোটের লাইন থেকে কোশ্চেন সেট করে দেওয়া হয়েছে। তারপরে দেখতে পাচ্ছ কোটের লাইন চলে আসি, নেক্সট আমরা চলে আসি এখানে আউট অফ দ্য হার্ট হিস্ট্রি অফ সেম রাইজ আই রাইজ, এটা একসঙ্গে হয়ে গেছে। কিন্তু আনসার তোমরা যদি দেখো না সব কিন্তু একই রকমভাবে সেট করা। কবিতা বুঝতে পারছো, কবিতা ঘুরিয়ে ফিরিয়ে আমরা কিন্তু শেষ করেছি, হয়তো কোশ্চেন বেশি মনে হচ্ছে বাট আনসার কিন্তু খুবই কম। আনসার সেট যখন দেখবে তোমরা তখন দেখছো, আশা করি বুঝতে পারছো। অ্যানালাইজ দ্য ভ্যারিয়াস ইমেজ অ্যাজ ইউ ফাইন্ড স্টেলারাইজের ইমেজ। তারপরে হাউ ইজ আইডেন্টিটি প্রেজেন্টেড ইন স্টেলারাইজে। নেক্সট আমরা চলে আসি, তাহলে এই কোশ্চেনগুলো এখানে দেখলে, এবং এই কোশ্চেন থেকে কিছু কোশ্চেন এর যেটা আছে আমরা হাতে লেখা কোশ্চেন কিছু আছে, সেটা লাস্টে আমি দেখিয়ে দিচ্ছি, একটু জাস্ট মিনিট, উল্টো দিকে যাচ্ছে, রাইটিং চলে আসলাম। এই যে অ্যানালাইজ দ্য টাইটেল, এর টাইটেলটা, এবং এর পাশাপাশি ইউ মে রাইট মি ডাউন ইন ইউর হিস্ট্রি উইথ ইউর বিটার অ্যান্ড টুইস্টেড লাইজ আই রাইজ, ওই কোটের লাইনটা পুরোটা কভার হয়ে যাচ্ছে। ওই কোশ্চেন কিন্তু খুব সুন্দর করে সেট করা আছে, হ্যান্ড রাইটিং করা খুব সুন্দর করে, কারণ ওর মধ্যে থেকেই তোমরা যে কোনো কোশ্চেন লিখে আসতে পারবে আমরা সেট করা কোশ্চেনটা, তার জন্য সবটাই দিয়ে দিয়েছি। তারপরে তোমরা দেখো এবার সবচেয়ে ছোট যদি আমরা ফকটেল দেখি র্যাপিড ইরারে, সেটা হচ্ছে দ্য গোস্টলি ওয়াইফ। গোস্টলি ওয়াইফ থেকে একটাই 5 মার্কসের কোশ্চেন করবো। তো দেখতে পাচ্ছ এখানে কতগুলো কোশ্চেন সেট করা হয়েছে একের দাগে, এবং তার আনসার দেখো মাত্র একটাই আনসার এতগুলো কোটের লাইন থেকে কিন্তু কভার হতে পারে। তো কোশ্চেনগুলো কি, ইট ওয়াজ নাও প্লাম দ্যাট সি
ওয়াচ আই দ্য গোস্ট আর ওম্যান পজেসড বাই আ গোস্ট, এটা হতে পারে। দ্য সন উইটনেস দোজ ভেরি অ্যাক্ট অফ দ্য গোস্ট হুইচ হিজ মাদার হ্যাড সিন, বাট হার সারপ্রাইজ বিকেম এভরি ডে গ্রেটার অ্যান্ড গ্রেটার, দ্য ওল্ড ওম্যান ওয়াজ স্টাক উইথ দ্য ওয়ান্ডার অ্যাট দ্য সাইট। এই সমস্ত কোশ্চেনের আনসার কিন্তু এখানে সেট করে দেওয়া হয়েছে, একটাই আনসার। নেক্সট 2 নম্বর কোশ্চেন, হাউ ডিড দ্য ওঝা আনকভার the sea ghost মাঝখানে হাইফেনটা পড়েনি, sea ghost, and what did the ওঝা do make the sea ghost confess the truth, কিভাবে আর কি ওঝাটা তাকে তার ভূত যে সে মানে সে যে মেয়ে ভূত সেটাকে উন্মোচন করলো এবং কীভাবে তার মাধ্যমে সেটাকে কনফেস করতে বাধ্য করলো সত্যটা সেটা। কটা লাইন দিলে হাউ নাও দিস ওয়াজ অ্যান ইনফ্যালিবল টেস্ট, এটা তোমাদের কোটার লাইন দেওয়া হয়েছে, আনসার সেট করা আছে। নেক্সট কোশ্চেন এখানে দেখতে পাচ্ছ, নেক্সট কোশ্চেন, হোয়াট ডিড দ্য শাকচুনি লিভ, কোথায় শাকচুনি বাস করে, হোয়াই ডিড সি গেট ভেরি অ্যাংরি, কেন সে রেগে গিয়েছিল, হোয়াট ডিড সি ডু ইন অ্যাঙ্গার, আগে পড়েছে কী করেছিল, এবং সেই কোশ্চেনের পরে কিছু কোশ্চেন সেটাও কিন্তু দেওয়া হয়েছে, আনসার কিন্তু এখানে সব দেখে দিচ্ছি আনসারগুলো তোমাদের সুবিধার্থে, যারা মনে করছো স্ক্রিনশট করে নেবে তারাও করতে পারো, কোনো সমস্যা নেই। দ্য ওম্যান ওয়াজ ব্রট ফ্রম দ্য ট্রি অলমোস্ট ডেড, এটা দিতে পারে, বা হাউ ডিড ব্রাহ্মণ অ্যান্ড হিজ ফ্যামিলি গেট রিলিজ ফ্রম দ্য শাকচুনি ইন গোস্ট ওয়াইফ, কীভাবে শাকচুনি হাত থেকে মুক্তি পেয়েছিল ব্রাহ্মণ পরিবার। নেক্সট কোশ্চেন, হাউ ডিড সি গোস্ট কাম ইন টু দ্য হাউস, ব্রাহ্মণ কীভাবে বাড়িতে এসেছিল, অ্যাকর্ডিং টু দ্য মাদার ইন ল, হোয়াট ওয়াজ দ্য নেচার অফ ডটার ইন ল, ডটার ইন লর বৈশিষ্ট্য কী ছিল, হোয়াট চেঞ্জ ডিড মাদার ইন ল ডিসকভার ইন হার ডটার ইন ল, ডটার ইন ল কী ব্যাপার পরিবর্তন দেখেছিল, এইটা হতে পারে। তার থেকে নেক্সট মর্নিং দ্য মাদার ইন ল ডিসকভার সাম চেঞ্জেস, কোটের লাইন দিতে পারে, এখানে সেট করে দিয়েছি, তার আনসার তোমরা এখানে দেখতে পাচ্ছ, বা এখানে দেখতে পাচ্ছ আলাদা কোটের লাইন দেওয়া হয়েছে, বাট আনসার এখানে একটাই সুন্দর করে সেট করে দিচ্ছি, প্যারা করে তোমরা লিখতে পারো। এই কটা কোশ্চেন তোমরা কভার করলে এখান থেকে পেয়ে যাচ্ছ। এবার চলে যাবো রাইটিংয়ের পার্ট। রাইটিং বললাম তোমার, তাহলে এখানে কত কভার হলো, এখানে কোশ্চেন কভার হলো টোটাল 25 নাম্বার। এবার রাইটিং আমাদের 10 নাম্বার হয়ে যাবে, আর গ্রামার 5 মার্কস। গ্রামারের জন্য আমি তোমাদের বলেছি আপনাদের মডেল সেটার সলিউশন আমি তোমাদের দিয়ে দিচ্ছি, সেটা তোমরা অবশ্যই ফ্রি ক্লাস সেটা দেখে নিও তোমরা, সেটা তোমরা পেয়ে যাবে। এখানে দেখো 75 ওয়ার্ডের মধ্যে দেওয়া হয়েছে ফরম্যাট প্রোভাইড করবে, এর জন্য আলাদা ক্লাস আমি প্রোভাইড করে দিয়েছি অলরেডি, যদি সেই ক্লাস না দেখে থাকো অবশ্যই দেখে নেবে, আমি জাস্ট তার লিঙ্কটা এখানে এই ভিডিওর কমেন্ট সেকশানে বা ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, আলাদা করে সম্পূর্ণ এর কিন্তু ক্লাস আমি প্রোভাইড করে দিয়েছি অলরেডি, যদি কেউ না দেখে থাকো। রাইটিংয়ের জন্য অর্থাৎ রাইটিং যে 5x2 10 মার্কের জন্য কিন্তু আমি সাজেস্টিভ যে বা সাইজটি বলো বা ফরম্যাট বলো সুন্দর করে সেট করে তোমাদের সুবিধার্থে আমি সেটা কিন্তু প্রোভাইড করে দিয়েছি, সমস্ত কিছু রয়েছে তার মধ্যে, সেখানে আরও ডিটেলসে তোমরা কিন্তু দেখতে পাবে, সেখানে সেটা আমি ইন ডিটেলসে এক্সপ্লেন করেছি, তোমরা চাইলে সেটা দেখে নিতে পারো, ডিসক্রিপশনে লিঙ্ক রয়েছে, সবটাই রয়েছে। এবং এর পাশাপাশি ব্যাঙ্কিং আমি প্যারাগ্রাফ দেয়নি, আমি রিপোর্ট আর লেটার দিয়েছি, আর ব্যাঙ্কিং সেক্টরের লেটারটা আর এটা আমি হ্যান্ড রাইটিং করেছিলাম, লিখে দিয়েছিলাম বোর্ডে, সেটা আমার এখানে অ্যাড করা হয়নি, বাট আমি সেটা তোমাদেরকে অ্যাড করে দেবো অবশ্যই যখন পিডিএফ নেবে তোমরা। তো যারা সম্পূর্ণটা দেখলে আশা করি বুঝতে পারছো কতটা হেল্পফুল, মাত্র কয়েকটা কোশ্চেন তোমরা করবে, অর্থাৎ একটা করে প্রোজ করে যাও, একটা করে পোয়েট্রি করে যাও, একটা র্যাপিড রিডার, একটা স্টোরি করে যাও, ফকটেলস যেগুলো আছে, এবং রাইটিং যেগুলো দেখালাম এগুলো তোমরা প্র্যাকটিস করো। আর গ্রামার তো তোমরা যেমনভাবে যে সেটটা আমি প্রোভাইড করছি, যে গ্রামার সেটটা তোমাদের প্রোভাইড করছি সেই গ্রামার সেটটা মডেল সেট, আপনাদের মডেল সেটের যে গ্রামার ওটা দিচ্ছি, ওটাই তোমরা প্র্যাকটিস করো। আশা করি তোমাদের হেল্প হবে। তো অবশ্যই বন্ধুদের শেয়ার করো, ফার্স্ট চ্যানেল সাবস্ক্রাইব করতে, ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলবে না। তো আজকে ক্লাস এখানে করছি, ভালো থেকো, বাই।